মেম সাহেব আপনি দেন, আমাকে দেন, চলেন। মা হাসি কি রে মা, হঠাৎ তুই কি হয়েছে? দাঁড়িয়ে দিয়ে না, ও বয়া অলক্ষণী মেয়ে, তোর জন্য আমার ছেলে মারা গেছে। কাঁদিস নি মা, আমরা তো আছি। আমরা এতগুলো টাকা খরচা করে বিয়ে দিলাম, আমাদের কপালটাই খারাপ। আবার এই বাড়িতে ফিরে আসলা, কি আর করবা? আমার ভাইয়ের ঘরে বসে বসে খাও। বৌমা তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলেছি মা, আমাদেরও তো ভবিষ্যৎ আছে, আমরা কাউকে বসে বসে খেতে দিতে পারবো না। তুমি কি এই কথাগুলো আমাকে আর আমার মেয়েকে বলছো? সেটাই ভাবতে পারেন। ভাবি কথাগুলো বলতে আপনার একটু বিবেকে বাঁধলো না? ভাই ভাবি এইভাবে কথা বলছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, আশ্চর্য। ছেলে তুই আমাকে অপমান করছিস, তোর সাহস তো কম না। আমার কথাগুলো আপনার কাছে অপমান মনে হচ্ছে, আর মা মেম সাহেবকে যে ভাবি অপমান করছে সেগুলো আপনার কাছে কিছু মনে হচ্ছে না। দেখেছো, বাড়ির একটা চাকর হয়ে তোমার মুখের উপর কথা বলছে। ভাই আপনি আমাকে মারলেন, তাতে আমার একটু কষ্ট হয়নি, কিন্তু মাকে মেম সাহেবকে যখন ভাবি অপমান করলো আপনার থেকে বেশি কষ্ট আমার হয়েছে। ছেলে ভুলে যাস না, তুই একজন চাকর, আর চাকর হয়ে মালিকের মুখে মুখে তর্ক করিস। তোকে আর বাড়িতে রাখবো না, বেরিয়ে যা বাড়ি থেকে। আপনি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলেন তবুও আমি মা আর মেম সাহেবকে ছেড়ে কোথাও যাবো না। কি? টনি ছাড়, অনেক হয়েছে। সেলিম যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। চাকরের জন্য দেখছি দরদ একবারে উঠে পড়ছে। আপনি এটা কি বলছেন? আমার জন্য আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন? দ্রুত তাহলে কখনোই আমাদের অপমানিত হতে হতো না। আসলে এই বাড়িতে আমরা বোঝা হয়ে গিয়েছি, আমরা আর এই বাড়িতে থাকবো না। মা এই চমা কি হলো মা, খাচ্ছেন না যে? বাপরে, আমি তো তোকে বেটে ধরিনি, তবে কেন তুই আমাদের জন্য এত কিছু করছিস? আমার নিজের সন্তানও তো আমাদেরকে রাস্তায় ছুড়ে ফেলে দিল। আপনি আমার পেটে ধরেননি বলে কি আমি আপনার সন্তান না? মেম সাহেব দেখুন না মা কেমন কথা বলছে।